ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান একরাম, ব্রাদারান ইসলাম, প্রত্যেক সপ্তাহের নিয়ে আজকে আমরা জুমা পূর্ববর্তী আলোচনা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব প্রতি সপ্তাহে, যেহেতু আমরা ধারাবাহিক বিষয়বস্তু, নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, গান বাজনা সম্পর্কে। বিষয়বস্তুর হেডিং আর শিরোনাম আগে বললে কথা বুঝতে সহজ হয়, এই জন্য আগে শিরোনাম বলেই ভালো। যেটা আমরা দেখি পত্র পত্রিকায় বিস্তারিত বলার আগে হেডিং থাকে, অমুকের পদত্যাগ, অমুক পলায়ন, অমুকের ফাঁসি, জাস্টলি হেডিং। এই জন্য আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো গান বাজনার ভয়াবহতা সম্পর্কে। গান বাজনার বিধান কি হইতে পারে, এগুলোর দ্বারা মানুষের জীবনে উপকার হয় না অপকার হয়, মানুষের ক্ষতি হয় না লাভ হয়, কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গান বাজনা সম্পর্কে সূরা লুকমান, কোরআনে কারীমের মধ্যে একটি সূরা, উল্লেখিত সূরা এবং প্রসিদ্ধ সূরা হলো সূরা লুকমান। এই সূরার মধ্যে লুকমান হাকিমের কথা আছে, এই জন্য সূরার নামই হয়ে গেছে সূরা লুকমান। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াত আমি পাঠ করেছি। এই আয়াতের মধ্যে গান বাজনার বিধান এবং ভয়াবহতা সম্পর্কে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সম্পর্কে অনেক হাদিস আছে। একটা হাদিস পাঠ করেছি তিরমিজি শরীফ থেকে, আরো আলোচনা সাপেক্ষে হাদিস বলবো। তাই আসুন আমরা বিষয় বস্তুটা বুঝতে হলে, জানতে হলে প্রথমে আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি যে গান বাজনা সম্পর্কে কোরআন আপনাকে আমাকে কি বলে। এরপরে আমরা দেখবো হাদিসে কি বলে, এরপরে দেখবো সাহাবায়ে কেরাম কি বলেন, যেটাকে আমরা বলি ইজমা। এরপরে আমরা দেখবো মাযহাবের ইমামগণ কি বলেন এই ব্যাপারে, তাদের উক্তি কি, মতামত কি। এই সিস্টেমে দেখবো আমরা কেন
কারণ প্রত্যেক মুসলমানের জন্য শরীয়তের দলিল আর উসুল নিয়ম হলো চারটি, মূল নীতি হলো শরীয়তের দলিল হলো চারটি। নাম্বার 1 কোরআনে কারীম, নাম্বার 2 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তথা সুন্নাহ, নাম্বার 3 ইজমায়ে উম্মত, উম্মতগণের সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের ঐক্যমত সিদ্ধান্ত কি। 4 নম্বরে আমরা দেখব কিয়াস তথা মাযহাবের ইমামগণ এই ব্যাপারে কি বলেছেন। তাহলে আসুন আমরা 1 নম্বরে কোরআন থেকে এই সম্পর্কে কি আছে জানার চেষ্টা করি। সূরা লুকমান 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু ومن الناس من يشري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আয়াতটির অর্থ হলো যে মানুষের মধ্যে থেকে কতক এমন মানুষ আছে, কিছু এমন মানুষ আছে যারা অজ্ঞতা বশত মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য, বিচ্যুত করার জন্য খেল তামাশার বস্তু ক্রয় করে। আল্লাহ কি বলতেছেন, মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা অজ্ঞতা বশত মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখার জন্য, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য খেল তামাশার বস্তু ক্রয় করে, অহেতুক কথাবার্তার বস্তু ক্রয় করে, আর তারা আল্লাহর কোরআনের আয়াতকে হাসির পাত্র বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সমস্ত মানুষ এমন করে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য খেল তামাশার বস্তু ক্রয় করে, কোরআনে কারীমের আয়াতগুলোকে হাসির পাত্র বানায়, তাদের জন্য আল্লাহ বলতেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমান। কিছু মানুষ আছে যারা খেল তামাশার জন্য আর কোরআনে কারীমের আয়াতগুলোকে হাসির পাত্র বানায়। এই আয়াতের অর্থ আর মর্ম বুঝে আসবে আরো সহজে যখন এই আয়াত নাজিল হওয়ার শানে নুজুল জানা যাবে। মানে আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আর ঘটনা আছে, এটি জানতে পারলে, বুঝলে আয়াতের অর্থ বুঝা একেবারে সহজ হবে। তাহলে সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? ছোটখাটো একটি ঘটনা মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন, তাফসীরের প্রায় সবকটি কিতাবের মধ্যে আছে। মক্কার মধ্যে বিখ্যাত এক ব্যক্তি, মুশরিক কাফির ব্যক্তি ছিল নজর ইবনে হারিস। মুশরিকদের লিডার, বড় লিডার, দলপতি, তাদের নেতা ছিলেন নজর ইবনে হারিস। এই নজর ইবনে হারিস তিনি ছিলেন ব্যবসায়ী, বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করতেন, যেতেন। কোন এক সফরের সময় তিনি একটি বাদী ক্রয় করে আনলেন। বাদী, গোলাম বান্দি যে আছে না, তৎকালীন যুগে ছিল, রাসূলুল্লাহর যুগে ছিল। একটি বাদী ভিন্ন দেশ থেকে ক্রয় করে আনলেন, যেই বাদীটা ছিল গায়িকা। গায়িকা বুঝেন তো, গায়ক, পুরুষ হলে গায়ক আর মহিলা হলে গায়িকা বলা হয়। এই বাদীটি ছিল গায়িকা। একটি গায়িকা বাদী ক্রয় করে আনলেন কে? নজর ইবনে হারিস। এনে তার লোকদেরকে বললেন যে, এই তোমরা মুহাম্মদের কোরআন শুনো। শুনে আগ্রহ তার প্রতি হয়ে যায়। আর কোরআন শোনার কারণে তোমাদের কি হয়? মুহাম্মদ বলে তোমরা রোজা রাখো, নামাজ পড়ো, যাকাত দেও, এগুলো তোমাদেরকে বলে, এগুলো কষ্ট করতে হয়। আজ থেকে তোমরা এই বাদীর গান শুনবে, তোমাদের কোনো কষ্ট হবে না, আনন্দ লাগবে। আর এই গান শোনার পরে আমার পক্ষ থেকে কিছু বলা হবে না যে নামাজ পড়ো, রোজা রাখো, এই ধরনের কষ্টজনিত কোনো আদেশ তোমাদেরকে দেওয়া হবে না। বরং তোমরা আনন্দে চিত্তে এই একটি বালিকা, একটি মেয়ের গান শুনবে আর তৃপ্তি নিবারণ করবে, তোমরা বিনোদন করবে। এই জন্য সে এই বাদীকে এনে গানের জন্য নিযুক্ত করলো। এটি আমার বানানো কোনো কথা নয়, তাফসীরের সবকটি কিতাবের মধ্যে আছে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মুজহিরের মধ্যে উল্লেখ করেছেন যে নজর ইবনে হারিস একটি গায়িকা বাদী ক্রয় করে তাকে গানের জন্য নিযুক্ত করলো। উদ্দেশ্য কি? যে মানুষদেরকে গান শুনাইয়া কোরআনের তিলাওয়াত শ্রবণ করা থেকে বিরত রাখা।
এটাই হলো উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কি? গান শোনানোর উদ্দেশ্য মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখা, আল্লাহর রাস্তা থেকে দূরে সরানো, নবী মুহাম্মদের অনুসারী যাতে না হয় এই জন্য সে গায়িকা নিযুক্ত করলো, মানুষদেরকে যাতে সে বিনোদন দিবে এই গায়িকার দ্বারা। নজর ইবনে হারিস যখন এই বাদীকে, এই গায়িকাকে গানের জন্য নিযুক্ত করলো কোরআনের বিরোধিতায়, আল্লাহর রসুলের দিনের বিরোধিতা করতে গিয়ে এই ঘটনা যখন এই কাজটি করলো, রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ অক্ষরে অক্ষরে সব দেখতেছেন, সব জানতেছেন। কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে তার এই ঘটনা তুলে ধরলেন। হে মুহাম্মদ, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, মানুষদের মধ্য থেকে কিছু এমন মানুষ আছে, কতক মানুষ আছে যারা খেল তামাশার বস্তু ক্রয় করে এই গায়িকাবাদীর মতো এমন কিছু জিনিস ক্রয় করেছে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেয়। ও ইয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তারা হাসির পাত্র বানায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে, হে দুনিয়ার মানুষেরা, এই নজর ইবনে হারিস যেই কাণ্ড করেছে, কোরআনের বিরোধিতা করতে গিয়ে, রাসূলের ধর্মের বিরোধিতা করতে গিয়ে, আমার গ্রহণযোগ্য ইসলাম ধর্মের বিরোধিতা করতে গিয়ে, গানের মাধ্যমে যেই বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত এই ধরনের কাজ যত মানুষে করবে, জেনে রাখো তোমাদের জন্য উলাইকা লাহুম আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি রয়েছে। কি রয়েছে? অপমানজনক শাস্তি। এবার দেখেন, আয়াত নাজিল হয়েছে নির্দিষ্ট এক ব্যক্তির ব্যাপারে, নজর ইবনে হারিসের ব্যাপারে। আল্লাহ চাইলে তো নজর ইবনে হারিসের নাম ধরেই আয়াতের মধ্যে বলতে পারতেন, না পারতেন না? পারতেন। কিছু কিছু মানুষের নাম কোরআনের মধ্যে আল্লাহ কখনো মাঝে মধ্যে বলেছেন। সূরা লাহাবের মধ্যে আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নাম এনে আল্লাহ বলেছেন। আবু লাহাব ছিল রাসূলের দুশমন। কারুন, নমরুদ, ফেরাউন, হামান, তাদেরও নাম কোরআনের মধ্যে আছে। আল্লাহ কখনো কখনো তাদের নাম উল্লেখ করেছেন, কিন্তু বেশিরভাগ জায়গায় আল্লাহর থিওরিয়ান নিয়ম হলো মানুষের নাম উল্লেখ না করে সাধারণভাবে আল্লাহ আয়াত নাজিল করে জানাইয়া দেন। শুধু নজর ইবনে হারিস নয়, নজর ইবনে হারিসের মতো আরো যত মানুষ এইভাবে কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, গানের আয়োজন করবে, সবার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। যদি আল্লাহ নজর ইবনে হারিসের নাম নির্ধারণ করে বলতেন, কেউ মনে করতো এই শাস্তিটা শুধুমাত্র তারই জন্য, আর কারোর জন্য নয়। আমরা এই গুনাহে লিপ্ত হলে নাম উজ্জ্বল রেখে সাধারণভাবে আল্লাহ বলেছেন মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে এমন, এটি আর বলার প্রয়োজন নেই, চিরকাল জাহান্নামী হবে। যদি তওবা না করে মারা যায়, মৃত্যুবরণ হয়, তাহলে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হবে। জাহান্নামে যেই ব্যক্তি যাবে তার ভয়ানক শাস্তি কি হবে, এটা তো বিভিন্ন আয়াত এবং হাদিসের মধ্যে আছে। তাহলে আমরা সূরা লুকমানের এই আয়াত থেকে জানতে পারলাম, নজর ইবনে হারিস একজন গায়িকা নিযুক্ত করলো কোরআনের বিরোধিতা করার জন্য, মানুষদেরকে গান শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মন্দ কাজের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন এবং তার ভয়াবহ শাস্তির কথা তুলে ধরেছেন, যে অপমানজনক শাস্তি রয়েছে। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল গান বাজনা শ্রবণ করা এবং অন্যকে শ্রবণ করানো উভয়টা গুনাহ, কবিরা গুনাহ, হারাম। এতে কোনো সন্দেহ আছে? হারাম। এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম, এখানে যদিও মুফাসসিরিনে কেরাম কিছুটা মতানৈক্য সামান্য করেছেন, যে লাহওয়াল হাদিস আয়াতের মধ্যে এসেছে, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস অর্থ হলো খেল তামাশার বস্তু, অনর্থক বস্তু। এর দ্বারা উদ্দেশ্য কি? যে কিছু কিছু মুফাসসিরিনে কেরাম ভিন্ন মতামত বললেও অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে খেল তামাশার বস্তু বলতে গান, বাদ্যযন্ত্র এবং গান। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যে লাহওয়াল হাদিস, খেল তামাশার বস্তু বলতে এখানে আল্লাহ কি বুঝাইছেন, কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা, লাহওয়াল হাদিস, খেল তামাশার বস্তু দ্বারা আল্লাহ এখানে গান, বাজনা, বাদ্যযন্ত্র এগুলোর কথা বুঝাইছেন। এমনি ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু
রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো এখানে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? ওনারাও বললেন লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র। এই জন্য অধিকাংশ সাহাবায়ে কেরামের মতামত হলো এখানে খেল তামাশার বস্তু বলতে আল্লাহ বাদ্যযন্ত্র এবং গান বাজনার কথা বুঝাইছেন। বিদায় এই আয়াত দ্বারাই প্রমাণিত হয়ে যায় বাদ্যযন্ত্র এবং গান বাজনা এগুলো ব্যবহার করা হারাম, কোনো সন্দেহ না। তাহলে কোরআনে কারীমের সূরা লুকমানের আয়াত দ্বারা আমরা জানতে পারলাম, আয়াতের অর্থ এবং শানে নুজুল দ্বারা বুঝতে পারলাম যে গান বাজনা করা হারাম। এবার আসুন রাসূলের হাদিসের মধ্যে কি বলা হয়েছে। কোরআনে কারীমের আরেকটি আয়াতও আছে, বলে দেই। সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم। এই আয়াতের অর্থ হলো শয়তান যখন আদমকে সিজদা না করার কারণে পথভ্রষ্ট হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, তখন শয়তান আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাকে এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও যাতে আদম সন্তানকে আমি কদমে কদমে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন, যা রে শয়তান, তোকে শক্তি দিলাম, আমার নির্দিষ্ট বান্দা, খালিস আমার বান্দা যারা হবে তাদেরকে তুই ভ্রষ্ট করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এছাড়া তুই তোর কেফসারে যারা আছে তাদেরকে ধোঁকা দিতে পারবে যদি সামর্থ্য রাখোস। কিসের দ্বারা? বিসাউতিকা, তোর আওয়াজের দ্বারা। আল্লাহ বলতেছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ, এটাই বলা উদ্দেশ্য এখানে। মুহাল্লি ইস্তিশাদ হলো সাউতুন। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ। আল্লাহ বলতেছেন, হে শয়তান, তোমার আওয়াজের দ্বারা মানুষদেরকে তুমি ধোঁকা দিতে পারবে যাদের প্রতি তুমি ক্ষমতাবান, সামর্থ্যবান। এখানেও সাউতুন আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর জগতের সম্রাট রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে শয়তানের আওয়াজ বলতে গান বাজনা এবং প্রত্যেক এমন বস্তু যেগুলোর কারণে মানুষ আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে গুনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, এই সব জিনিসগুলোই হলো শয়তানের আওয়াজ। قال رسول الله صلى الله عليه وسلم মিজমার শাইতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে গান বাজনা বাঁশি এগুলোই হলো শয়তানের আওয়াজ, এগুলোই হলো শয়তানের আওয়াজ। তাহলে সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারলাম শয়তান মানুষদেরকে তার আওয়াজ দ্বারা ধোঁকা দেয়। এই আওয়াজ হলো 1 নম্বরে হলো গান বাজনার আওয়াজ, এটাই হলো শয়তানের আওয়াজ। এবার আসুন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যে আমার উম্মতের মধ্যে থেকে এমন একদল মানুষের সৃষ্টি হবে যারা জিনা, ব্যভিচারকে হালাল মনে করবে, মদ পানকে হালাল মনে করবে, রেশমি কাপড় পুরুষের জন্য পরিধান করা হারাম, এটাকে হালাল মনে করবে, আর বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলোকেও তারা হালাল মনে করবে। রাসূল বলতেছেন, এমন কিছু উম্মতের আবির্ভাব হবে, আমি যে এইগুলোকে, এই 4টা জিনিসকে হারাম করে গেছি, জিনা, মদ পান করা, রেশমি কাপড় পরিধান করা, আর কি বললাম, গান বাজনা, এই 4টি কাজ আমি হারাম করে গেছি। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মতের আবির্ভাব হবে, সৃষ্টি হবে, যারা এগুলোকে হালাল মনে করবে। আফসোস করে রাসূল বলতেছেন। তিরমিজি শরীফের হাদিস 1285 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خير في تجارة فيهن وثمنهن حرام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, লা তাবিউল কায়নাত, কায়নাত শব্দের অর্থ হলো গায়িকা, যারা গান গায়, মহিলা, তাদেরকে বলা হয় কায়নাত। কায়নাতুনের বহু বচন হলো কায়নাত। রাসূল বলতেছেন, তোমরা গায়িকাদেরকে ক্রয় করবে না, বিক্রিও করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান শিক্ষা দিবে না।
ওয়ালা খাইরা ফি তিজারাতিন ফিহিন্না, গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করার মধ্যে কোনো কল্যাণ নেই, ভালো নেই। এবং ওয়াসামানুহুন্না হারামুন, এই গায়িকাদের মাধ্যমে যেই টাকা উপার্জন করা হবে এটা হবে হারাম, এটা হবে হারাম। রাসূল স্পষ্ট করে বলতেছেন গায়িকাদের মাধ্যমে যেই টাকা পয়সা উপার্জন করা হবে এটা হারাম বস্তু হবে, এটা কখনো হালাল হতে পারে না। তাহলে রাসূল কি বললেন? গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করবে না। বলতে পারেন হুজুর, মানুষ আবার ক্রয় বিক্রয় হয় নাকি? হ্যাঁ, তৎকালীন যুগে ক্রয় বিক্রয় হইতো, গোলামবাদী ছিল আর কি। এই বাদী যদি গায়িকা হয় তাহলে তুমি তাকে ক্রয় বিক্রয় করতে পারো। রাসূল বলতেছেন যেহেতু সে গায়িকা, নষ্টা মহিলা, এই জন্য তাকে তুমি ক্রয় বিক্রয় করবে না, তাকে গান শিক্ষা দিবে না। তাকে ক্রয় বিক্রয়ের দ্বারা বা গানের দ্বারা যেই উপার্জিত টাকা এটা হারাম হবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? গানের মাধ্যমে যেই সমস্ত উপার্জন হচ্ছে এই টাকা হালাল না হারাম? হারাম, এতে কোনো সন্দেহ নাই। গান বাজনা শোনাইয়া যেই সমস্ত বাউল ফাউল আউল জাউল আর নায়ক নায়িকা এই গান শুনাইয়া টাকা উপার্জন করতেছেন, এরা হারাম উপার্জন করতেছেন। যারা টাকা দিচ্ছেন তারাও হারাম পন্থায় টাকা দিচ্ছেন। যারা গানের আয়োজন করতেছেন তারাও হারাম কাজ করতেছেন। যারা গানের জন্য আয়োজনের জন্য দোকান ভাড়া দিবেন তিনিও হারাম কাজ করতেছেন। আপনার ঘর আছে, দোকান আছে, আপনি ভাড়া দিতেছেন, সে বলতেছে আমি এই গানের আয়োজন এখানেই করবো, গানের আসবাব গুলো বাদ্যযন্ত্র গুলো আমি বিক্রয় করব। আপনি জেনে বুঝেই তাকে এই কাজের জন্য ভাড়া দিচ্ছেন, আপনি হারাম কাজে অংশীদার হলেন, অংশগ্রহণ করলেন। কেন আপনি দিবেন? আপনার বৈধ টাকার বানানো ঘর, বিল্ডিং, দোকান, এটা আপনার হারাম কাজের জন্য দিবেন কেন? আপনিও তাকে সহযোগিতা করলেন, বিদায় আপনিও গুনাহগার হচ্ছেন। এই জন্য এই ক্ষেত্রে আমরা অনেকে বুঝি না। আপনার হোটেল বানাইছেন বা রেস্টুরেন্ট বানাইছেন, বিল্ডিং বানাইছেন, গান বাজনার জন্য ভাড়া দিতেছেন, পতিতালয়ের জন্য ভাড়া দিতেছেন, নষ্টামির জন্য ভাড়া দিতেছেন, আপনিও হারাম কাজের জন্য সহযোগিতা করেছেন। আল্লাহর কাঠগড়ায় আপনাকেও এর জবাবদিহিতা করতে হবে। এই জন্য ভালো করে যাচাই বাছাই করে ভাড়া চেয়ে রাখবেন যে কাজটা কি করবে, কিসের জন্য বাসা ভাড়া নিচ্ছে, কিসের জন্য দোকান ভাড়া নিচ্ছে, কিসের জন্য হোটেল, আবাসিক হোটেল এই কি নিচ্ছে, ভাড়া নিচ্ছে, কিসের জন্য রেস্টুরেন্ট ভাড়া নিচ্ছে, এটা আপনি যাচাই বাছাই করে আপনি ভাড়া দিন, অন্যথা আপনি গুনাহগার হয়ে যাবেন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললাম যে রাসূল বলতেছেন তোমরা কি করবে না? গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করবে না, তাদের উপার্জিত টাকা হারাম। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 45 নম্বর পৃষ্ঠা 2212 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا قيل يا رسول الله ومتى ذلك قال إذا ظهرت القينات والمعازف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে তিনটা আযাব দেখা দিবে। এক সময় এমন আসবে তোমাদের মধ্যে তিনটা আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে। ভূমি তোমাদের উপর পাথর নিক্ষেপ করা হবে, বৃষ্টির মাধ্যমে হোক আর এমনিতেই হোক। আরেকটা হলো এই আযাব আর গজব গুলো কখন আসবে, কেন আসবে? আল্লাহর রাসূল বলেন ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফু, যখন সমাজের মধ্যে ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই আযাব আর গজব গুলো আসবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল কি বলতেছেন? ভূমিধস হওয়া এবং পাথর নিক্ষেপ, উপর থেকে পাথর নিক্ষেপ করা হবে, মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে। কেন? বলে গায়িকা এবং বাদ্যযন্ত্র যখন ব্যাপক হারে হবে তখন এই আযাব আর গজব গুলো হবে। আমরা বুঝতেছি না, অনেক সময় ভূমিধস হইতেছে, ভূমিকম্প হইতেছে, এগুলো কিসের কারণে হয় আমরা জানি না আর বুঝি না। এই তিরমিজি শরীফের 2111 নম্বর 2211 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه في المساجد وساد القبيلة فاسقهم
وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت الخينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعوا كنظام قطع سلكه فتتابع সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের লম্বা হাদিস পড়লাম। এখানে রাসূল বলতেছেন 15টা জিনিসের কথা। এই 15টা জিনিস যখন মানুষের মধ্যে বিস্তার লাভ করবে তখন তোমরা 5টা আযাব আর গজবের অপেক্ষায় থাকো। এই 15টা কি? قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا, যখন মানুষ জিহাদের মধ্যে অর্জিত মালকে নিজের ব্যক্তিগত মাল হিসাবে মনে করবে। 2 নম্বরে রাসূল বলতেছেন কারো কাছে কেউ আমানত রাখলে এটাকে গনিমতের মাল মনে করে, নিজের সম্পদ মনে করে লুণ্ঠন করে নেবে। 3 নম্বরে রাসূল বলতেছেন ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মীয় শিক্ষাকে পার্থিব জীবনের জন্য, দুনিয়া কামানোর জন্য অর্জন করবে। 4 নম্বরে রাসূল বলতেছেন ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা ট্যাক্স হিসাবে মনে করে দিবে, স্বেচ্ছায় দিবে না। 5 নম্বরে রাসূল বলতেছেন ওয়া তাআর রাজুলু ইমরাতাহু, পুরুষরা তার স্ত্রীর অনুসরণ করবে। 6 নম্বরে রাসূল বলতেছেন ওয়াক্তা উম্মাহু, সন্তান তার মাতার অবাধ্য হয়ে যাবে। 7 নম্বরে রাসূল বলতেছেন ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে আনবে, মাতাকে দূরে সরাবে। 8 নম্বরে রাসূল বলতেছেন ওয়া আকসাবাহু, পিতা থেকে সন্তান দূরে চলে যাবে, মাতারও কথা শুনবে না, পিতারও কথা শুনবে না, কার কথা শুনবে? বন্ধুর কথা শুনবে। 9 নম্বরে রাসূল বলতেছেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে শুরুগুল বেড়ে যাবে, অট্টগুল হয়ে যাবে বেশি বেশি করে। 10 নম্বরে রাসূল বলতেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হয়ে যাবে ফাসিক, গুমরা মানুষ, পথভ্রষ্ট মানুষ, পাপাচারী মানুষ, গুনাহগার মানুষ নেতা হয়ে যাবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম। 11 নম্বরে রাসূল বলতেছেন ব্যক্তিগত স্বীয় গোত্রের মধ্যে একেবারে নিকৃষ্ট মানুষ তাদের লিডার হয়ে যাবে, নেতা হয়ে যাবে। 12 নম্বরে রাসূল বলতেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কমিন আর নিকৃষ্ট মানুষদেরকে কি করা হবে? সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। 13 নম্বরে রাসূল বলতেছেন ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা ব্যাপক আকারে হবে, বাদ্যযন্ত্রের প্রচার ব্যাপক হয়ে যাবে। ওয়া শুরিবাতিল ফুমুরু, 14 নম্বরে বলতেছেন মদ পান ব্যাপকভাবে হবে। 15 নম্বরে বলতেছেন ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের উম্মতগণ পথের যুগের প্রথম যুগের উম্মতদেরকে বলবে তারা শরীয়ত বুঝেন নাই, দ্বীন বুঝেন নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এরা শরীয়ত বুঝেন নাই। হযরতে আবু বকর, ওমর, হযরতে উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এরা দ্বীন বুঝেন নাই, আমরা বেশি দ্বীন বুঝে ফেলেছি। এই 15টা কাজ যখন হয়ে যাবে রাসূল বলতেছেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা ওয়েট করো, অপেক্ষায় থাকো। 1 নম্বরে লাল বাতাস হবে, লাল বাতাস মানে কখনো এখানে আগুন লাগবে, সেখানে আগুন লাগবে। 1 নম্বরে আযাবের অপেক্ষায় করো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। 2 নম্বরে ওয়াজালজালাতান, ভূমিকম্প হওয়ার অপেক্ষায় থাকো। 3 নম্বরে ওয়াকাসফান, ভূমিধস হওয়ার অপেক্ষায় থাকো। 4 নম্বরে ওয়াকাজফান, আকাশ থেকে তোমাদের উপরে পাথর নিক্ষেপ করা হবে। ওয়াকাজফান ওয়া আয়াতিন তাতাবাউ, এরপরে রাসূল বলতেছেন আরো বিভিন্ন আযাব আর গজব ধারাবাহিক ভাবে আসতে থাকবে, এমন ধারাবাহিক ভাবে আসবে যেভাবে রাসূল উদাহরণ দিয়ে বুঝাইতেছেন। একটা মালা, একটা চেইন, একটা মালা যদি ছিঁড়ে যায়, মালার সুতা ছিঁড়ে যায়, তাহলে মালার দানাগুলো যেইভাবে ধারাবাহিক ভাবে একের পর এক পড়তে থাকে, তোমাদের উপর আযাব আর গজব এক এক ভাবে ধারাবাহিক ভাবে একের পর এক আসতে থাকবে। এই অপেক্ষায় তোমরা থাকো। তাহলে 15টা কাজের মধ্যে 13 নম্বরে রাসূল বলেছেন ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, যখন গায়িকার বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচার হয়ে যাবে তখন তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর আযাব আর গজব আসার। গজব কি আসবে? কখনো ভূমিধস হবে, কখনো ভূমিকম্প হবে। ভূমিকম্প হয় কি হয় না? কিছুদিন আগে হয়েছিল ঢাকায়, সামান্য 20 সেকেন্ড আর 30 সেকেন্ডের ভূমিকম্পে কি হইতে পারে আমরা মোটামুটি অনুধাবন করতে পারছি। এরপরে আমরা কি শায়েস্তা হয়েছি? গান বন্ধ হয়ে গেছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, মানুষের মধ্যে আযাব আর গজব আসছে, এরপরেও আমরা গান ছাড়তেছি না। এগুলোর আরো ব্যাপকতা হইতেছে আমাদের মধ্যে। আল্লাহর গজব আসবে না তো কি আসবে রে ভাই? আমরা এগুলো বিরুদ্ধে বললে মনে করবেন হুজুরেরা কোনো হায়াহাম নাই, গায়িকাদের আর গায়কদের, নায়কদের আর গান বাদ্যযন্ত্রের বিরুদ্ধে বয়ান। কেন এগুলো বয়ান করতেছি? আপনার কল্যাণের জন্য,
আপনার আমার দেশের কল্যাণের জন্য। গান আর বাদ্যযন্ত্র করার কারণে আপনি দুজখী হচ্ছেন, দুজখ থেকে বাঁচেন। আপনার এই বাদ্যযন্ত্রের কারণে আযাব আর গজব আসে, তাহলে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যদি ধ্বংস হয়, তাহলে আমার দেশটা ধ্বংস হইল না? তাহলে আমার দেশ কেন আমি নষ্ট হতে দিব? এটা বুঝেন না। আমরা ইসলামের জন্য, দেশের জন্য, দেশের জন্য কথা বলি, কিন্তু এই কথাগুলো অনেক বুঝতে চায় না। তাহলে আমরা নবীজির হাদিস থেকে জানতে পারলাম যে আযাব আর গজব আসার কারণ হলো গায়ক গায়িকাদের গান যখন ব্যাপক আকারে আর বাদ্যযন্ত্র যখন ব্যাপকভাবে বাঁচতে থাকবে, প্রচার হবে, তখন আল্লাহর আযাব আর গজব আসবে। এই গান যে হারাম, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের উক্তিও আছে। চারো মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, চারো ইমামের ঐক্যমত সিদ্ধান্ত হলো গান বাজনা হারাম, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই হারাম কাজ আমরা অনেক সময় করতেছি, এটার দ্বারা আযাব আর গজব আসবে আমরা বুঝি না। কোন ধরনের গান হারাম এখানে আর বিস্তারিত কি বলে। আর গান তো যেটাই আমরা দেখতেছি, এই গান যেগুলা হয় এগুলোই হারাম। এখানে আর আলতু ফালতু এই সেই বলার কিছু নেই রে ভাই। সাহাবায়ে কেরাম যে এই গানকে হারাম বুঝেছেন, আমরাও সেটাকে হারাম মনে করি। কারণ এই গানের দ্বারা কি হয় জানেন? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, ইতিহাসের কিতাবের মধ্যে সাহাবী এবং তাবিঈনদের উক্তি আছে যে বিভিন্ন গুনাহের সমষ্টি হলো গান বাজনা বাদ্যযন্ত্র। এক নম্বরে বলতেছেন গান বাজনার দ্বারা মানুষের অন্তরে নেফাক সৃষ্টি হয়। 2 নম্বরে বলতেছেন গান বাজনার দ্বারা মানুষের জিনার প্রতি প্রেরণা জাগ্রত হয়। 3 নম্বরে বলতেছেন গান বাজনার কারণে মানুষের অন্তরের মধ্যে আবরণ পড়ে যায়, যার কারণে আখিরাতের কথা স্মরণ হয় না, আল্লাহর কথা স্মরণ হয় না। 4 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে কোরআনের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়ে যায়। 5 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে আখিরাতের চিন্তা নির্মূলকারী হয়ে যায়। 6 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে বিভিন্ন পাপাচারের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়ে যায়। 7 নম্বরে বলতেছেন গান বাজনা শোনার কারণে জিহাদের চেতনা মানুষের অন্তর থেকে শেষ হয়ে যায়। এই 7টি গুনার সমষ্টি হলো গান বাজনার মাধ্যমে হইতেছে, আমরা এগুলো বুঝি না। 1 নম্বর কি বলছি, গান বাজনার দ্বারা নেফাক সৃষ্টি হয়। এক সময়ে মুসলমান থাকলেও মানুষ গান বাজনা করতে করতে মুরতাদ হইয়া যায়, কাফির হইয়া যায়। এর এক্সাম্পল আর উদাহরণ বিভিন্ন যুগে, তৎকালীন যুগেও ছিল, বর্তমানেও আছে। তার 1 নম্বর একেবারে আমাদের অতি নিকটে উদাহরণ হলো যে গান বাজনা করে করে মানুষ মুরতাদ হয়ে গেছে। কিছুদিনের আগে আপনারা শুনছেন হয়তো, ভিডিওতে দেখা গেছে এই আবুল সরকার নাকি একটা বাউল কি ছিল, বাউল গায়ক, সে এমন গান গাইছে আর আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, তার ঈমান অটোমেটিক্যালি চলে গেছে। কি কটূক্তি করেছে? বলতেছে আল্লাহর আকার নাই, কি নাই, আল্লাহ কেমন, ইনি কি হইলেন, আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই, এরপরে আল্লাহকে দেখা যায় না, তাহলে আল্লাহ কেমন হইলেন, উনি আরেকজন আল্লাহ বানান না কেন? এই যে কথাগুলো বলছে আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। এখানেও শেষ নয়, সে আল্লাহর কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, সূরা নাস পড়ে আর বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, নাউজুবিল্লাহ বলতেছে আল্লাহ এখানে নাসের কথা বলেছেন, নাসের কথা বলেছেন, আর এইভাবে নাস করতেছে সে। কি যে আল্লাহর কালামকে যেই ব্যক্তি তিরস্কার করতেছে, তাও ঘরের ভিতরে গোপনে নয়, প্রকাশ্যে, তাও কোন দেশের মধ্যে যেখানে 90% মুসলমান দেশ, মুসলিম দেশ, যেই ধর্মের রাষ্ট্রীয় ধর্ম, যেই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, সেখানে একজন বাউল প্রকাশ্যে গান গাইতেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করতেছে। এগুলোর কারণে তার ঈমান আছে না চলে গেছে? আগে যদি ইমানদার হয়ে থাকে, ঈমান অটোমেটিক্যালি চলে গেছে, সে মুরতাদ, সে কাফির হয়ে গেছে, তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, যে কেউ হত্যা করবে না, সরকার তার হত্যার ব্যবস্থা করবে। এই জন্য তো জনগণ আন্দোলন করে, মিছিল করে তাকে ফাঁসির আদেশ দেওয়ার জন্য দাবি জানান। যে কেউ করবে না, এগুলো হলো সরকারের কাজ, সরকারি ভাবে করা হবে। কিন্তু কথা হলো প্রশাসনিক ভাই এখানে আছেন, জজ সাহেব মহোদয় এখানে আছেন, অনেক গোয়েন্দা সংস্থার লোক থাকতে পারেন, আমাদের কথা বুঝার চেষ্টা করেন আপনারা। এই যে একজন ব্যক্তি এত বড় কটূক্তি করলো, এত বড় ধৃষ্টতা করলো, ধর্ম নিয়ে অবমাননা করলো, তাকে যদি গ্রেফতার করে কিছুদিন পরে আবার তার জামিনও হয়ে যায়, এইভাবে হয় অনেক আমরা দেখি। জানি না দেশীয় আইনে কিভাবে তারা দেন, তারাই জানেন, বিচারপতি মহোদয়গণ। কিছুদিন পরে তার জামিন হয়ে গেল, সে আবার বের হয়ে আবার গান গাইতেছে, সমাজে থাকতেছে, তাহলে তার কি শাস্তি হইল? তার কি অপরাধের, দুনিয়ার যে অপরাধ, মুসলমান দেশে এত বড় একটা ধৃষ্টতা করলো, তার সাজাটা, শাস্তিটা কি হইল রে ভাই? এই জন্য বলি, এই সমস্ত মানুষ যারা ইসলাম ধর্মকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে
নবীর হাদিসকে নিয়ে কটূক্তি করার পরও যদি তার পক্ষে কেউ সহযোগিতা করে, তার মুক্তির জন্য মিছিল করে, বিবৃতি দেয়, সেও কাফির হয়ে যাবে। কারণ কুফরি কাজকে সমর্থন করাও কুফরি, কাফিরকে সাপোর্ট করাও কাফির হওয়ার নামান্তর। এই জন্য এই ধরনের মানুষের পক্ষে যদি কেউ রায় দেয়, এই ধরনের মানুষের জন্য কেউ যদি ওকালতি করে, এই ধরনের মানুষের জন্য কেউ যদি মিছিল করে, সেও কুফরি কাজে অন্তর্ভুক্ত হয়ে গেল, বিদায় তারও ঈমান চলে যাওয়ার আশঙ্কা। আমরা এই জিনিসটা বুঝতে চাই না। এই ধরনের দৃষ্টতাকারী কুলাঙ্গার দু চারটিকে যদি প্রকাশ্যে জনসম্মুখে কি করা হইতো, দ্রুত গতিতে বিচার কার্য সম্পাদন করে হত্যার আদেশ দেওয়া হইতো, আশা করা যায় এই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যেত। কি যেন একটা অবস্থা, কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে এগুলি একটি নাটকও হতে পারে আর ষড়যন্ত্র হতে পারে, ধর্মীয় উস্কানি দিয়ে মুসলমান আর হিন্দুর মধ্যে বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে দাঙ্গা লাগাতে চায় পুরো মানুষ। এটাও আমরা বুঝি, কিন্তু দাঙ্গা লাগাতে চায় বুঝি, তাই যে আমরা নীরব থাকবো তাও তো হয় না। গত জুমায় বলেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি হলেন আরহামু উম্মতি, সবচেয়ে দয়াবান উম্মতের মধ্যে, এই আবু বকরের সামনে যখন এক ব্যক্তি এক কাফির আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহ ফকির বলে, তখন আবু বকর সঙ্গে সঙ্গে কি করেছেন, তার গায়ে থাপ্পড় মেরেছেন। এই দয়াবান আবু বকরের ঈমান জাগ্রত হয়ে গেছে যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে। এই জায়গায় যদি আপনার আমার দেশে হোক আর যে কোনো দেশে কোনো মুসলিম আর অমুসলিম কেউ যদি আল্লাহ রসুল বা কোরআন হাদিস নিয়ে কটূক্তি করে, তার উপর যদি কোনো মুসলমান তার জজবায় ডুসে মেরেও ফেলে, তার উপর আক্রমণ করে, তাহলে ইমানের তাকাদা অনুযায়ী তাকে ইমান ইসলামের দৃষ্টিতে তাকে দোষী বলা যাবে না, বরং এটা তার ইমানি জজবার প্রেরণা, এটাই মানতে হবে। আপনি দেশীয় আইনে যা বলেন ভিন্ন কথা। আমরা অনেকে বুঝি না, এই ধরনের মানুষের পক্ষাবলম্বন করলে ইমান চলে যায়, ইমান চলে যায়। এই ধরনের মানুষের দৃষ্টতা বন্ধ করতে হলে তাদেরকে কঠোর শাস্তি বিধান করলেই সব শেষ হয়ে যেত। এই জন্য আমরা দেখেছি 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলনের মধ্যে 13 দফার এক দফা ছিল ব্লাসফেমি আইন পাশ করা, যে ধর্ম নিয়ে কেউ যদি অবমাননা করে কটূক্তি করে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান জারি করা। জানি না এই আদেশটা বিভিন্ন দিন কয়েক বছর থেকে বিভিন্ন সরকারের কাছে দাবিটা জানানো হয়, কোন সরকারই এই বিধানটা আমলে নিতে চায় না। অথচ যত সরকার এই পর্যন্ত বাংলাদেশে হয়েছে সবাই মুসলমান। মুসলমানের ইসলামী একটা দাবি মেনে নিলেই তো হয়ে যেত, এই ধরনের কটূক্তি আর দৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ হয়ে যেত, কিন্তু কেউ এই ধরনের আইন করে না। বিভিন্ন রাষ্ট্র তাদের কবু যারা আছে তারা নারাজ হয়ে যাবে, তারা অসন্তুষ্ট হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা, মুশরিকরা, হিন্দুরা তাদের উপর নারাজ হয়ে যাবে, হয়তো তাদেরকে আর ক্ষমতায় আসতে সুযোগ দিবে না। এই জন্য তারা ইসলামের পক্ষে বা এই কটূক্তিকারীদের বিরুদ্ধে কোনো আইন তারা করতে, এই রিস্ক নিতে তারা চায় না। এই ধরনের মুসলমান হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান থাকলে কি হবে? আল্লাহর ওয়ালি বলেন, হাফিজাগর ওয়াসলখাহি সুলেকুন বাখাসওয়াম বাহানু বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহানু দারাম রাম। হে মুসলমান, মসজিদে আসলে আল্লাহ আল্লাহ বলবে, আবার গির্জায় গিয়া তাদের মন্দিরে গিয়ে তুমি আল্লাহ রাম রাম বলবে। এই ধরনের রাম রাম আর আল্লাহ বলে কোনো কাজে আসবে না, বরং তুমি পরিষ্কার মুর্তদ হইয়া যাইবে। এই ধরনের মুসলমান হলে হবে না। ব্রাদারান ইসলাম, ইমানের তাকাদা অনুযায়ী বললাম, যে কোনো মানুষ মুসলিম হোক অমুসলিম হোক আমার ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করবে, এটা মেনে নেওয়া যায় না। যে কোনো মানুষের কাজ হলো শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের আইন ল মেনে প্রতিবাদ করা। আর দেশের সরকার এবং জনগণ এবং প্রশাসনের কাজ হলো যারা বিচারিক কার্যে আছেন সঠিকভাবে তার উপযুক্ত বিচারের ব্যবস্থা করা, তাহলেই কাজ হয়ে যায়। আমরা এই ক্ষেত্রে সবাই সোচ্চার থাকবো, যে কোনো মানুষ যেন এই ধরনের কোনো দৃশ্যতা দেখাতে না পারে, আমরাও সোচ্চার থাকবো। কেউ যেন কোনো হিন্দু মুসলিম বা অমুসলিমদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা লাগাতে না পারে, এটাও আমরা সোচ্চার থাকবো। মুসলমান ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলামে এখানে কোনো ধরনের ভেজাল নেই। যে কোনো মানুষ আমাদের দেশে আমাদের সমাজে থাকতে পারে, যে কোনো ধর্মের অনুসারী, তার নিরাপত্তা দেওয়া, তার সাথে ভালো আচরণ করা, এটা আপনার আমার ইসলামের শিক্ষা, আল্লাহর বিধান, রসুলের বিধান। কিন্তু তাই বলে আমার ইসলাম নিয়ে কটূক্তি করবে আর আমি তাকে জামায়াদর করব, এটা ইসলামের বিধান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।